ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে সরকার। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সরকার কমিটি গঠন করেছে। একই সাথে অপারেশন ডেভিল হান্ট 2 শুরুর সিদ্ধান্তের কথাও জানান তিনি। এদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন, হামলাকারী শনাক্ত করা হয়েছে। একটি গুলি, এতেই হামলাকারীরা নিশ্চিত করতে চেয়েছিল শরীফ ওসমান হাদির মৃত্যু। খুব পরিকল্পিত আর প্রশিক্ষিত সন্ত্রাসী ছাড়া এমন দুঃসাহসী কাজ করা অসম্ভব বলছেন অনেকে। বিভিন্ন ফুটেজ স্থিরচিত্র বিশ্লেষণ করে আততায়ীদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের কয়েকটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে হামলাকারী দুজনকেই শনাক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনারও জানিয়েছেন, হাদিকে গুলি করা ঘাতককে শনাক্তের কথা। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন। আমরা মিডিয়াতেও দিয়ে দিচ্ছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি। এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো ইনশাআল্লাহ। সামগ্রিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বৈঠক করে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে দেয়া হবে ৫০ লাখ টাকা পুরস্কার। হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রার্থীরা চাইলে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হবে। ঘাতকরা যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য সীমান্তেও বাড়ানো হয়েছে নজরদারি। সরকারের পক্ষ থেকে হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।